Hello everyone, this is Mehdi Hassan. Welcome to English Fair. Articles এর সেকেন্ড লেসনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব আর্টিকেল দায়ের আরো স্পেশাল কিছু ব্যবহার। আর ভিডিওটি শেষে থাকছে ছোট্ট একটা কুইজ। রুল 1, সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার নাউনের পূর্বে আর্টিকেল দা বসে। এক্ষেত্রে মনে রাখতে হবে যে সেন্টেন্সের মেইন ভার্বটিও কিন্তু সিঙ্গুলার হবে। ফর এক্সাম্পল, দ্য কাউ ইজ আ ইউজফুল অ্যানিমাল। দ্য টাইগার ইজ ইন ডেঞ্জার অফ বিকামিং এক্সটিংক্ট। দ্য ডিপ ফ্রিজ হ্যাজ মেড লাইফ ইজিয়ার ফর হোম মেকার্স। এখানে এক্সাম্পলগুলোতে লক্ষ্য করুন, এখানে দ্য কাউ, দ্য টাইগার এবং দ্য ডিপ ফ্রিজ বোঝাতে সকল গরু বা সকল বাঘ বা আমাদের বাসার সকলের ডিপ ফ্রিজকেই বোঝানো হচ্ছে। মজার বিষয় হচ্ছে এরা সবাই শুনতে প্লুরাল মনে হলেও আসলে কিন্তু এরা সিঙ্গুলার, এবং এজন্য তারা সেন্টেন্সে সিঙ্গুলার ভার্বটিকে বেছে নেবে। আচ্ছা, এখন নিশ্চয় আপনাদের মাথায় বেশ কিছু সেন্টেন্স ঘুরপাক খাচ্ছে, যেমন আ কাউ ক্যান বি ইউজফুল, আ টাইগার ওয়াজ ইন ডেঞ্জার লাস্ট নাইট, আ ডিপ ফ্রিজ ওয়াজ বট ইয়েস্টারডে। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এ ধরনের সেন্টেন্স তো আমরা কতই দেখে এসেছি, তাহলে কি আমরা ভুল শিখে এসেছি? নিশ্চয়ই নয়। এখানে ফার্স্ট এক্সাম্পলটি লক্ষ্য করুন, এখানে আ কাউ বলতে পুরো কাউ ফ্যামিলির জাস্ট একটা এক্সাম্পলকে বোঝানো হচ্ছে। একই রকম ভাবে আ টাইগার এবং আ ডিপ ফ্রিজ বোঝাতে জাস্ট একটি ইন্ডিভিজুয়াল টাইগার এবং একটি ডিপ ফ্রিজকে বোঝানো হচ্ছে। পুরো টাইগার ক্লাস বা ডিপ ফ্রিজের ক্লাস বা ফ্যামিলিকে বোঝানো হচ্ছে না। এবার আমরা রুল 1 এর মজার একটা এক্সেপশন দেখব। নারী বা পুরুষের ক্ষেত্রে সমগ্র জাতি বোঝানোর এই রুলটি কিন্তু একেবারেই অন্যরকম। অনেক গ্রামারিয়ানরা বলছেন যে সমগ্র জাতি বা সমগ্র মানব জাতি বোঝাতে ম্যান কিংবা সমগ্র নারী জাতি বোঝাতে ওয়াম্যানের পূর্বে তার সিঙ্গুলার ফর্মের ক্ষেত্রে আর্টিকেল দা ইউজ করা যাবে না। ওনারা বলছেন যে সেক্ষেত্রে কোনো আর্টিকেল ইউজ করা যাবে না। ফর এক্সাম্পল, ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ, ওয়াম্যান প্লেজ আ গ্রেট রোল ইন এ ফ্যামিলি। কিন্তু ইদানিং বেশ কিছু নিউজ পেপার্স বা আর্টিকেলস আমরা এরকম কিছু সেন্টেন্স লক্ষ্য করতে পারছি যে a man is nothing without a woman. Men and women have similar abilities and needs. এখানে এই দুটো সেন্টেন্সে লক্ষ্য করুন যে এখানে ম্যান বা ওয়ামান দিয়ে সমগ্র নারী জাতি বা পুরুষ জাতি কিন্তু ঠিকই বোঝানো হচ্ছে, কিন্তু কখনো তাদের আগে আর্টিকেল এ ইউজ করা হয়েছে, আবার কখনো তাদেরকে প্লুরাল ইউজ করা হয়েছে। মজার বিষয় হচ্ছে এই সবগুলো সেন্টেন্সে কিন্তু সঠিক। রুল 2, প্রকৃতিতে যা একটি মাত্র আছে অথবা যাকে একেবারে ইউনিক বা অদ্বিতীয় বিবেচনা করা হয় তাদের নামের পূর্বে আর্টিকেল দা বসে। ফর এক্সাম্পল, লুক এট দ্য মুন, দ্য সান শাইনস ইন দ্য স্কাই। এখানে লক্ষ্য করুন, মুন, সান অথবা স্কাই এর নামের পূর্বে আর্টিকেল দা বসেছে, কারণ এরা কিন্তু প্রকৃতিতে একটি। আমি এরকম আরো দুটো এক্সাম্পল দিচ্ছি, যেমন দি আর্থ এবং দ্য স্টার্স। এখানে লক্ষ্য করুন, স্টার কিন্তু প্লুরাল হওয়ার পরেও বা অনেকগুলো স্টার হওয়ার পরেও স্টার ব্যাপারটা কিন্তু ইউনিক, রাইট? এই জন্য এই স্টার্স এর পূর্বে দা বসেছে। নাও লেটস মুভ অন টু রুল নাম্বার 3। রুল 3, আমাদের বডি পার্টের বিভিন্ন নামের পূর্বে আর্টিকেল দা বসে। যেমন, হি কট মি বাই দি আর্ম, হি স্ট্রাক ইউ অন দ্য হেড। এখানে এক্সাম্পল দুটোতে লক্ষ্য করুন, আর্ম এবং হেডের পূর্বে কিন্তু আর্টিকেল দা বসেছে, কারণ আর্ম এবং হেড এগুলো আমাদের বডির বিভিন্ন পার্টের নাম। এই রুলটির একটা এক্সেপশন আছে, আর তা হলো বডি পার্টের নামের পূর্বে যদি কোনো পজেসিভ বা বডি পার্টের ওনারের কথা থাকে সেক্ষেত্রে কিন্তু আর্টিকেল দা বসবে না। যেমন, হি কট মাই আর্ম, হি স্ট্রাক ইউর হেড। রুল 4, কিছু কাউন্টেবল নাউন্স যেমন বেড, mosque, church, court, hospital, prison, work, home, town, school, college, university, bus, plane, boat এদের ক্ষেত্রে কখনোই আর্টিকেল দা ইউজ করা যাবে না যদি এরা প্রাইমারিলি বা প্রাথমিকভাবে যে উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছে সেই উদ্দেশ্যে এদেরকে ইউজ করা হয়।
আর সেক্ষেত্রে এদেরকে কাউন্টেবল নয় বরং আনকাউন্টেবল হিসেবে ট্রিট করা হয় এবং তাদের আগে আসলে কোনো আর্টিকেল ইউজ করা হয় না। ফর এক্সাম্পল, we go to bed to sleep, we go to mosque to pray, he isn't back from work yet, stay at home during the pandemic, what did you learn at school today, I go to town to buy clothes, you should go to your college by bus every day. এখানে সেন্টেন্সগুলোতে আমি কিছুক্ষণ আগে যে নাউনগুলোর কথা বলেছি খেয়াল করুন, তাদের কারো আগে কিন্তু আর্টিকেল দা ইউজ করা হয়নি, কারণ এরা প্রাথমিক উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কারণে এদেরকে ইউজ করা হয়নি। আমরা এরকম আরেকটা এক্সাম্পল দেখি, যেমন স্কুলে কিন্তু আমরা স্টাডি করতে যাই, নাচানাচি করতে নয়, রাইট? আর যদি নাচানাচি করতেই যাই সেক্ষেত্রে একটা সেন্টেন্স কেমন হবে বলুন? I went to the school to dance. I went to school to dance নয়। এরকম আমরা আরেকটা এক্সাম্পল দেখি, I went to the church to see the stained glass. চার্চে কেউ কিন্তু স্টেইনড গ্লাস দেখার জন্য সহজে যাওয়ার কথা নয়, এজন্যই এখানে চার্চের আগে তা বসেছে। আজকে আমাদের লেসন এতটুকুই। এখন আমাদের কুইজ টাইম, আর কুইজে আমরা মিলিয়ে দেখি আমাদের স্কোর কতটুকু। কুইজের আনসারগুলো দেওয়া হচ্ছে ডিসক্রিপশন বক্সে, তাহলে দেখি আমরা কুইজে কে কত পেয়েছি। আর দেখা হবে নেক্সট ভিডিওতে আর্টিকেলের নতুন কিছু ব্যবহার নিয়ে আর তাদের কিছু এক্সেপশনস নিয়ে। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।